যাই হোক আমরা মোটামুটি এই ধরনের কাজগুলো করে ফেললাম। এবার আসেন আমরা একটু ডিফারেন্ট কাজ করবো। আসলে আমাদের এখানকার মোটামুটি সব কিছু শেষ, আমরা একটু ডিফারেন্ট কাজ করব। তো ডিফারেন্ট কাজটা একটু এখন আমরা নতুন আরেকটা ডাটাবেস বানাবো আসলে, ঠিক আছে? আমাদেরকে কষ্ট করে নতুন আরেকটা ডাটাবেস বানাতে হবে আজকে। আচ্ছা, এবার ডাটাবেসটা কীভাবে বানাবো দেখেন। প্রথমত আমি চাচ্ছি আপনারা সবাই একটা ইকমার্স কল্পনা করেন, একটু মনে মনে একটু সবাই একটু ইকমার্স এরকম একটা কল্পনা করেন, ঠিক আছে? এবার আসেন শুরু করা যাক। তো আমরা কি শুরু করব? আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে এমন একটা অ্যাপ্লিকেশন বা এমন একটা ওয়েবসাইট বানানো হচ্ছে যেখানে কাস্টমাররা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সময় তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার হচ্ছে শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এই ধরনের অনেক তথ্য সে ফিল আপ করবে, বুঝতে পারছেন? এই ধরনের অনেক তথ্য সে আসলে ফিল আপ করবে, ঠিক আছে সবাই? তো এই যে অনেক তথ্য উনি ফিল আপ করে উনি আমাদের আসলে কাস্টমার হবেন। ওকে, নাইস। এবার এই কাস্টমারগুলো কী করবে? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবে। তারা হয়তো আলু কিনলো, পটল কিনলো, লাউ কিনলো, কুমড়া কিনলো, বুঝতে পারছেন? এই ধরনের অনেক প্রোডাক্ট হয়তো ওনারা বিভিন্ন সময় কিনে থাকবেন বা কিনবেন, ঠিক আছে? তো আমরা দুইটা টেবিল তৈরি করবো। একটা হচ্ছে আমাদের কাস্টমার্স টেবিলের নামগুলো আমরা সবসময় এস দিয়ে রাখবো, প্লুরাল হিসেবে রাখা উচিত। কাস্টমার্স টেবিল আমাদের কাস্টমারদের তথ্যগুলো থাকবে, এবং এই কাস্টমাররা কী করবে তখন? বিভিন্ন ধরনের তারা হচ্ছে শপিং, এটাকে কী বলবো আমরা, শপিং বলতে পারি আমরা, ঠিক আছে? তারা শপিং করবে আর কি, বুঝতে পারছেন? তো শপিং করার জন্য আমরা শপিং নামে একটা টেবিল বা শপ নামে আরেকটা, বা শপ না রেখে আমরা আসলে কী করতে পারি, আমরা এটা প্রোডাক্ট নামেই আসলে প্রোডাক্ট নামে আমরা একটা টেবিল আসলে রাখতে পারি, কিন্তু যে টেবিলের মধ্যে দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো, বুঝতে পারছেন? তো এই কাজটা আমরা এখন করবো। আগে আমরা টেবিলগুলো বানাই, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি আপাতত এখানে লিখলাম হচ্ছে যে টেস্ট, তো মনে হয় আছে একটা, আমি দিলাম হচ্ছে যে কি জয়েন, যেহেতু আমরা জয়েন টেবিলের কাজগুলো এখানে শিখবো, আমি ডাটাবেসের নাম দিলাম হচ্ছে জয়েন। ওকে, ডাটাবেসের নাম দিলাম হচ্ছে জয়েন টেবিল নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো। অর্থাৎ একসাথে কীভাবে 2 টেবিল থেকে ডাটা ধরে নিয়ে আসা যায়, 3 টেবিল থেকে ডাটা কীভাবে ধরে নিয়ে আসা যায়, সেই বিষয়টাকেই বলা আসলে জয়েনিং টেবিল বলা হয় আর কি। তো আচ্ছা, এতক্ষণ ধরে যে আমি আলোচনা করলাম, এই যে বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম, এটা বুঝতে পেরেছেন তো সবাই নাকি? আচ্ছা, একটু আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে নিন। আসসালামু আলাইকুম আপু, আমি ওই যে ক্লাসের মধ্যে, হ্যাঁ ক্লাস শেষ করে আমি আপনাকে নক দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো টেবিল থাকতে পারে, কাস্টমার্স টেবিল, প্রোডাক্ট টেবিল, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন কাস্টমার্স টেবিল, প্রোডাক্ট টেবিল, আরও 2-3টা টেবিল থাকতে পারে। আপনি কিভাবে এক জায়গায় ডাটা শো করাবেন, এক টেবিল থেকে না, অনেকগুলো টেবিল থেকে। আমরা তো এতদিন করে আসছি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, হ্যাঁ সিলেক্ট অল ফ্রম টিচার্স, ব্যাপারটা এরকম না? কিন্তু সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সিলেক্ট অল ফ্রম মানে ব্যাপারটা আমি মনে বুঝতে পারলাম আপনাদেরকে নাকি? মানে একই সাথে একটা পেজে ডাটা শো করাবো একটা টেবিল থেকে না, আমি 2টা টেবিল থেকে ডাটা আসলে শো করাবো, 3টা টেবিল থেকে ডাটা শো করাবো, কীভাবে সেই বিষয়টা আমরা এখন দেখতে চাচ্ছি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো এবার আমরা একটা কাজ করি, আমরা অলরেডি জয়েন নামে একটা টেবিল তৈরি করেছি। ধরেন এই জয়েন টেবিলের মধ্যে আমাদের কাস্টমার নামে একটা টেবিল আছে, CUSTUMERS, কাস্টমার্স নামে একটা টেবিল আছে। কাস্টমার্সদের আইডি তো মাস্ট থাকবেই, কাস্টমার আইডি, নাম, তারপর হচ্ছে সেল নাম্বার, তারপর হচ্ছে ধরেন লোকেশন। এই 3টা, বেশি ডাটা নিব না আমরা, কয়েকটা ডাটা নিয়ে আমরা কাজ করবো, মানে বেশি ভেজালে আমরা যাবো না আসলে। প্রথমত আইডি মাস্ট, এটা ইন্টিজার, এটার লেন্থ আমরা দিয়ে দিলাম হচ্ছে 10, সবাই ভালো করে জানেন, এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড প্রাইমারি কি থেকে, নাইস। এরপরে নেম। আচ্ছা, এবার দেখেন এখানে নেম আমরা লিখবো না, এখানে নেম, বাট আমরা নেম লিখবো না। কেন নেম লিখবো না দেখেন, কারণ হচ্ছে যেহেতু আমি ধারণা করতেছি যে এখানে কিন্তু আমার কি হতে পারে, আমি ধারণা করতেছি এখানে কিন্তু আমাদের একটা মানে জয়েন টেবিল, এই টেবিলটার সাথে অন্য টেবিলের জয়েনিং হতে পারে, সেজন্য আমি পুরোপুরিভাবে লিখবো কাস্টমার নেম। আমি কি বুঝতে পারলাম? যদিও অন্য একটা ওয়ে আছে, সেটা আমরা পরে দেখবো। কাস্টমার নেম, অবশ্যই এটা ভেরিয়াস ক্যারেক্টার, এবং আমরা 100 দিয়ে দিই। তারপরে হচ্ছে কি সেল, নিশ্চয়ই সেল, আমরা কাস্টমারের সেল নাম্বারটা দিয়ে দিলাম এখানে, সমস্যা নেই, এখানে সেলই লিখি, আমরা আদার্স কিছু লেখার দরকার নেই, আমরা দিয়ে দিলাম। ওকে, আর হচ্ছে কি এটা ভেরিয়াস ক্যারেক্টার দিলাম, আমরা 15 দিয়ে দিলাম। আর হচ্ছে লোকেশন, আরও অনেক কিছু দেওয়া যায়, আমি আসলে কি এখানে অনেক কিছু দেওয়া যায়, বাট আমি আপাতত সেগুলো দিচ্ছি না। লোকেশন এটা অবশ্যই হবে হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার, এবং এখানে কি দিব আমরা, লোকেশন ভেরিয়াস ক্যারেক্টার, এবং এখানে কি দিব আমরা, যে লোকেশন আমার মনে হয় 20 ইজ এনাফ। আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম। আপনারা কি সবাই ক্লিয়ার? আমরা আমাদের এখানে কাস্টমার্স নামে একটা টেবিল তৈরি করে ফেললাম। আরেকটা টেবিল তৈরি করি আমরা, ধরেন টেবিলটার নাম দিলাম প্রোডাক্টস।
আচ্ছা, প্রোডাক্টসে কী থাকবে? প্রোডাক্টের আইডি থাকবে, প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রাইস থাকবে, প্রোডাক্টটা কে কিনলো। দেখেন এখানে একটা আমরা কাহিনী করবো কিন্তু, ঠিক আছে? আমি তার আগে প্রোডাক্টস টেবিলটা বানাই, যেমন হচ্ছে আইডি, নাইস, এখানে আমরা দিলাম হচ্ছে এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড হবে, এটা আমরা বলে দিব না। আচ্ছা, এখানে হচ্ছে নেম, এখানে আমরা নেম ইউজ করবো না, আমরা যেহেতু আমরা লিখবো প্রোডাক্ট নেম, ভেরিয়াস ক্যারেক্টার আমাদের 100 দিয়ে দিলাম, যদি 100 লাগবে না। প্রাইস, প্রোডাক্টের প্রাইসগুলো থাকবে কোথায়? ইন্টিজার হিসেবে থাকবে, আমার মনে হয় 5 ইজ এনাফ। 5 মানে তো বুঝেন না, 5টা নয়, বিশাল বড় অ্যামাউন্ট। তারপর হচ্ছে কি, আচ্ছা এবার দেখেন এই প্রোডাক্টটা নিশ্চয়ই কেউ কিনবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই প্রোডাক্টটা যেটা আমরা এখানে অ্যাড করবো, এই প্রোডাক্টটা নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি কিনবে, তাই না? তো দেখেন কারা কিনবে? কাস্টমাররা কিনবে। আমি এখানে বলে দিব যে সিআইডি মানে বুঝছেন তো কি বোঝাতে চাচ্ছি আমি? আপাতত কাস্টমার আইডি মানে কোন কাস্টমার এই প্রোডাক্টটা কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, সেটা কিন্তু আমাদের এখানে থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটাও ইন্টিজার হিসেবে থাকবে এবং এটা আমি 10 দিয়ে দিলাম। এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? সিআইডি একটা রিলেশন তৈরি করলাম আমি, আমার আগের টেবিলে কাস্টমারদের সকল ইনফরমেশন থাকবে, বুঝতে পারছেন? এক সেকেন্ড, ওই কাস্টমার যখন কেনাকাটা করবে তখন তাদের ইনফরমেশন, তারা কে কী কিনেছে সব ইনফরমেশন এখানে থাকবে। কিন্তু কোন কাস্টমার কিনেছে ওই কাস্টমারের শুধু আইডিটা আমি এখানে রাখবো, কাস্টমারের নাম, কাস্টমারের যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমার এখানে রাখবো না আমি। আমার এই যে আপনার ওই যে প্রোডাক্ট টেবিলে শুধুমাত্র কাস্টমারের আইডিগুলো থাকবে। এই আইডির উপর বেস করে আমি কী করবো তখন? কাস্টমার টেবিল থেকে ডাটাগুলো টান দিয়ে ধরে আমি আমাদের এখানে শো করাবো। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? সবাই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, নাইস। এবার আসেন শুরু করা যাক। এবার আমরা যেটা করবো, আমরা একটু সেভ করে দেই, আমাদের টেবিল কিন্তু এটাও রেডি। তো এবার আসেন কাস্টমার টেবিলে আমরা কিছু ম্যানুয়াল কাস্টমার অ্যাড করি। আমি একটু ইনসার্টে চলে যাই, আমি একটু ম্যানুয়াল কিছু কাস্টমার অ্যাড করবো। প্রথমত আমি অ্যাড করছি হচ্ছে সাপোজ সোহান, সেল নাম্বার দিলাম 111111, লোকেশন দিলাম হচ্ছে মিরপুর, নাইস। সোহানের পর আমি দিলাম হচ্ছে সাপোজ আছেন হচ্ছে এখানে জুলফিকার, তারপরে আর অনেকেই আছেন, আসলে আমার নাম কিছু দেখে নেই। আছেন হচ্ছে আমাদের রিয়াদ ভাই আছেন, রিয়াদ, জুলফিকার ভাই, এবং আমাদের আমি এখানে যাই, জুলফিকার ভাই, সাইফুল ভাই, নয়নবাবু ভাই, জিএম রাজীব ভাই, অনেকেই আছেন। হ্যাঁ, তরিকুল ইসলাম ভাই, অনেকে আছেন। আচ্ছা, আমি আপাতত 3 জনের ডাটা নিই এখানে। এটা বুঝার কিন্তু অনেক বিষয় আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাকে। ZULFIKHER, জুলফিকার, সেল নাম্বার 222222, ওনার লোকেশন হচ্ছে কি বাড্ডা দিয়ে দিলাম, আমি 2 জনকে অ্যাড করলাম। আমরা আরও কিছু ডাটা অ্যাড করবো, ইনসার্ট, তারপর আমরা অ্যাড করবো হচ্ছে ধরেন বাবু ভাইকে অ্যাড করবো, ওনার সেল নাম্বার হচ্ছে 33333, ওনার লোকেশন হচ্ছে উত্তরা। বাবুর উপর আমরা হচ্ছে রিয়াদ, RIAD সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, রিয়াদ ভাইকে আমরা অ্যাড করবো। রিয়াদ ভাইয়ের সেল নাম্বার হচ্ছে 444444, এবং উনি থাকেন হচ্ছে কোথায়? উনি থাকেন হচ্ছে বনানীতে উনি থাকেন। বাস, আমি আরও কিছু ডাটা এখানে অ্যাড করে ফেললাম, নাইস। তো এবার আমি যদি ব্রাউজে যাই, আমি দেখতে পাচ্ছি এখানে 4টা ডাটা শো করছে, 4 জন কাস্টমারকে দেখতে পাচ্ছি সবাই, আমরা 4 জন কাস্টমারকে সবাই দেখতে পাচ্ছি, নাইস। এবার 4 জন কাস্টমার থেকে সোহান ভাই এবং বাবু ভাই 2 জন শপিং করবেন, বাকি 2 জনকে আমরা ইচ্ছে করে শপিং করাবো না। দেখেন কাহিনী আছে এখানে, একটা মজার জিনিস করবো। সোহান ভাইয়ের ইউজার আইডি হচ্ছে 1 এবং বাবু ভাইয়ের ইউজার আইডি 3, বুঝছেন? এবার আসেন প্রোডাক্টে আসেন। এবার 1 এবং 3 তিনজনই কেনাকাটা করবে। দেখেন আমি একটু ইনসার্টে যাই, আমি কিন্তু এই যে ফর্ম বানায় করতে পারতাম, বুঝেন না? কিন্তু ফর্ম বানায় করা একটু সময় সাপেক্ষ ব্যাপার না। সো আমি আপাতত মেইন কনসেপ্টটা দেওয়ার জন্য এখানে চলে আসছি। ধরেন প্রোডাক্ট নেম আলু, কে কিনলো আলু? প্রাইস কত? প্রায় 1200 টাকার আলু কিনেছেন। কে কিনেছেন? 1 মানে কি? ইউজার আইডি, সিআইডি মানে কাস্টমার আইডি, আমি এটা ছোটো করে লিখেছি আর কি, সিআইডি 1 মানে কাস্টমার আইডি যার 1, উনি আসলে কি কিনেছেন? উনি আসলে আলু কিনেছেন 1200 টাকার। পাশাপাশি ধরেন হচ্ছে আপনার লাউ কিনেছেন, কত টাকার? প্রায় 500 টাকার লাউ কিনেছেন। কে কিনেছেন? আমাদের সিআইডি যার 1, কাস্টমার আইডি যার 1, তো উনি এটা কিনেছেন। গো, নাইস। আমরা আরও ইনসার্ট করি। তারপরে হচ্ছে আপনার কুমড়া কিনেছেন, কত টাকার কুমড়া কিনেছেন? 280 টাকার কুমড়া কিনেছেন, কে? যার আইডি 1। তারপরে ধরেন হচ্ছে মাছ কিনেছেন, কত টাকার? প্রায়
2500 টাকার মাছ কিনেছেন, কে কিনেছেন? 3 নয়ন বাবু ভাইয়ের আইডি হচ্ছে 3। আমরা এটা এভাবে অ্যাড করতেছি। দেখেন এই ডাটাগুলো কিন্তু অটো মানে এগুলো ডাইনামিক্যালি অ্যাড হবে, বাট আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি। এগুলো ডাইনামিক্যালি কেমনে অ্যাড হবে অলরেডি আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে ধরেন মাছের পর হচ্ছে গরু কিনেছেন। কত টাকার গরু কিনেছেন উনি? প্রায় 5300 টাকার গরু কিনেছেন। কে কিনেছেন? 3 নয়নবাবু ভাই কিনেছেন। তো নয়নবাবু ভাইয়ের পাশাপাশি খাসি কিনেছেন। কত টাকার খাসি কিনেছেন? 9000 টাকার খাসি কিনেছেন। কে? সোহান ভাই খাসি কিনেছেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা টেবিলের মধ্যে কিছু ডাটা রেখেছি। দেখেন কত নাইস একটা বিষয়। প্রথম বিষয়, ও আরেকটা কাহিনী বলি এখানে, আরেকটা মজার ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে এরকম যে আপনার আমি আরও কিছু ইনসার্ট করবো ডাটা, তার আগে একটা কথা বলে নেই। আমাদের এখানে স্ট্রাকচারে যাই। এই ইউজার আইডি কখনো কখনো নাল থাকতে পারে। ইউজার আইডি কখনো কখনো কি থাকতে পারে, যে সিআইডিটা কাস্টমার আইডি কখনো কখনো নাল থাকতে পারে। আমরা ভিডিওটা বানানোর সময় যে নানের জায়গায় কি বলে দিব, নাল। নাল মানে এটা খালি রাখা যাবে। নাল মানে কি, এই ঘরে মানে খালি রাখা যাবে। এই ঘরের মধ্যে আসলে কাস্টমার আইডি বসাইতে হবে ব্যাপারটা তা না। বসানোটা নফল, মানে বসানোটা জরুরি না। ঠিক আছে? আচ্ছা, আমরা নাল দিয়ে দিলাম। কেন নাল দিয়ে দিলাম? কারণ আমি নিজে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মালিক। তো আমার ধরেন কেউ আসলো, আত্মীয় স্বজন আসলো, তো তারে আমি প্রায় কী করে দিলাম, তারা বললাম ঠিক আছে তুমি মুরগি কিনো। কত টাকার? আমি তার প্রায় ধরেন 4500 টাকার মুরগি আমি দিয়ে দিলাম। সিআইডি নাই, কারণ কাস্টমার আইডি খালি রাখা যাবে। তারপরে ধরেন হচ্ছে যে চাল, ধরেন ওই যে বুঝেন নাই ত্রাণের চাল, কি করলাম আমি, হ্যাঁ আমার ই কমার্সের কী করলাম এখানের মধ্যে রেখে দিলাম আর কি, হ্যাঁ সরকারকে ফাঁকি দিয়ে। তো নিশ্চয়ই এটা কাস্টমার আইডি দিব না আমরা তখন। তো ত্রাণের চাল ধরেন 30,000 টাকার চাল আমরা পেয়ে গেলাম, যেটা কাস্টমার আইডি আমি দিয়ে দিলাম কাউকে আর কি, বাট আমি এটা কাস্টমার আইডি এখানে নাই। আমি গোতে ক্লিক করলাম, নাইস, ব্রাউজে যান। তো দুইটা নাল মানে হচ্ছে জাস্ট খালি রাখা যাবে আর কি, বাস। এবার আমি দেখেন আমাদের কাস্টমার্স টেবিলে কিছু কাস্টমার আছে যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু সবাই আসলে রেজিস্ট্রেশন করে শপিং করা শুরু করে নাই। সবাই আসলে কি অর্ডার প্লেস করা শুরু করে নাই, বা তারা প্রোডাক্ট কেনা শুরু করা নাই, তারা রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে সোহান ভাই এবং বাবু ভাই এই দুজন কেনাকাটা করেছেন। প্রোডাক্টস টেবিলে ওনাদের সেই তথ্যগুলো আছে। এই যে সিআইডি 1 নম্বর সোহান ভাই আলু কিনেছেন। সোহান ভাই যে ওয়ান মানে কিন্তু সোহান মিন করছে এখানে। ঠিক আছে, এখানে কেন 1 রাখলাম, এখানে কিন্তু সরাসরি সোহান ভাই কিনেছেন, ওনার এখানে কাস্টমার নেম, কাস্টমার সেল, এই টেবিলের সকল তথ্য কিন্তু আমি সেখানে নিয়ে আসতে পারতাম, তাই না? এই টেবিলের সকল তথ্যগুলোকে আমি কাস্টমার্সে নিয়ে আসতে আমি প্রোডাক্টে নিয়ে আসতে পারতাম না? কিন্তু তাহলে আমার প্রোডাক্ট টেবিলটা অনেক বড় হয়ে যেত না? ব্যাপারটা বুঝতে পারছেন? প্রোডাক্ট টেবিলটা বড় হয়ে যাওয়া এবং একই কাজ। অলরেডি কাস্টমার্স টেবিলে শুধুমাত্র কাস্টমারদের নেম, সেল এবং লোকেশন আছে। আমি শুধুমাত্র আইডিটা নিয়ে যাচ্ছি। এই আইডির মাধ্যমে আমি কি করব, নেম, সেল এবং এই যে আপনার হচ্ছে লোকেশনগুলোকে আমি করে নিয়ে যাব। যদি আমি এটা না করতাম তাহলে কী করে লাগতো আমার, আলু কিনেছেন 1200 টাকার সোহান ভাই, যার লোকেশন হচ্ছে মিরপুর, যার সেল নাম্বার হচ্ছে এটা, তাহলে বিশাল বড় হয়ে যেত। দেখেন বড় না করে আমরা কি করছি, জিনিসটাকে ছোটো করছি। এতটুকু আলোচনা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। আচ্ছা, এখানে আরও টেবিল থাকতে পারতো, ধরেন আরও অনেক টেবিল থাকতে পারতো এখানে। আমি আপাতত সেদিকে যাচ্ছি না, আমি আমাদের মেইন কাহিনীতে চলে যাচ্ছি। দেখেন এবার আসেন আমরা একটা কাজ করি, আমরা এই জয়েন্ট টেবিলটাকে নিয়ে কাজ করি। আপাতত যেহেতু আমাদের কোনো টেবিল নাই, আমি এই জায়গাটাকে ইউজ করব। আর আমাদের একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে যে আপাতত এগুলো বাদ দেন, মানে আমাদের এই যে টেস্টিং যেগুলো ছিল না ওগুলো বাদ দিচ্ছি। ওকে, নাইস। এবার এখানে আমরা কাজ করেছিলাম। আর আমাদের তার আগে একটু ডাটাবেজের কানেকশনটা চেঞ্জ করতে হবে, আপনারা সবাই জানেন। এটা ইয়ের নাম কি, জয়েন। আমাদের ওই যে ডাটাবেজের নাম জয়েন হয়ে গেছে না এখন? ওকে, সিলেক্ট অল। আচ্ছা, এগুলো সব বাদ দিচ্ছি আমি, এগুলো রাখবো না। আচ্ছা দেখেন, প্রথমত আমরা এতদিন ধরে জানি কিভাবে একটা টেবিল থেকে ডাটা ধরে নিয়ে আসতে হয়। আমরা এতদিন ধরে জানি কিভাবে একটা টেবিল থেকে ডাটা ধরে নিয়ে আসতে হয়, কিন্তু আজকে আমরা শিখবো কিভাবে 2টা বা 3টা টেবিল থেকে ডাটা কিভাবে ধরে আনা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কাস্টমার টেবিল থেকে সবগুলো ডাটা ধরে নিয়ে আসি, কাস্টমার্স থেকে সবগুলো ডাটা ধরে নিয়ে আসি। এটা সবাই জানেন। সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স। কি বুঝতে কোনো সমস্যা আছে নাকি? বুঝতে তো কোনো সমস্যা নাই, তাই না? সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, শেষ। সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স দেওয়ার পর আমার কাছে ফ্যাচিং হয়ে সব কাস্টমারের ইনফরমেশন চলে আসবে। কিন্তু কাস্টমার ইনফরমেশনগুলো কীভাবে আসবে? নেম কিন্তু নাই কাস্টমার কলামে। যদি কাস্টমারের নাম শো করার জন্য আমার কী লাগবে, কাস্টমার নেম, সেল এবং লোকেশন। তাহলে এই 3টা ইনফরমেশন আমরা শো করাই। কাস্টমার নেম, কাস্টমার সেল
লোকেশন, ঠিক আছে। আর বাকি ধরেন এই ডাটাগুলো আমরা আপাতত এখানে শো করাচ্ছি না, বা আপাতত আমরা কি করছি, এই জিনিসগুলোকে আপাতত আমরা ধরেন এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি এখানে বললাম নেম সেল লোকেশন, ঠিক আছে। আর এখানে আমি লিখলাম যে প্রোডাক্ট নেম, যে প্রোডাক্ট উনি কিনেছেন সেই প্রোডাক্ট নেমটা আসলে আমরা এখানে লাগবে নিয়ে আসবো, প্রাইস, সেই প্রাইসটাও আসলে আমরা এখানে নিয়ে আসতে চাই, বাট এখনও আমরা কিছু করি নাই আসলে। এখন আমরা যদি রিলোড দেই, সম্ভবত ওই যে সার্চ স্টুডেন্টের মধ্যে চলে আসবে, দেখেন আমাদের সবগুলো কাস্টমারের ইনফরমেশন কি এখানে আসছে, আমাদের সবগুলো কাস্টমারের ইনফরমেশন এখানে চলে আসছে না, দেখেন। অথচ আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কি করতে চাই, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে একই জায়গায় আমি কাস্টমারের ইনফরমেশনও চাই, প্লাস এই কাস্টমাররা কি কি শপিং করেছে, কি কি জিনিসপত্র কিনেছে সেই ইনফরমেশনগুলো আমি চাই। অর্থাৎ আমার কাস্টমার টেবিল থেকে সবগুলো কাস্টমারকে আমি ধরে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আবার প্রোডাক্ট টেবিল থেকে এই কাস্টমাররা যে প্রোডাক্টগুলো কেনাকাটা করেছেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এবং কাস্টমার টেবিল একদিকে হচ্ছে, কাস্টমার টেবিল থেকে সবগুলো কাস্টমার ইনফরমেশন আমার এখানে চলে আসছে, পাশাপাশি আমি চাই প্রোডাক্ট টেবিল থেকে কি হোক, এই কাস্টমার প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের ডাটাগুলো আমরা চাই, আমরা একইভাবে চাই। তো এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, জয়েন করতে হবে, এটাকে বলে টেবিল জয়নিং। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে মাল্টিপল টেবিল জয়েন, কীভাবে একসাথে অনেকগুলো টেবিলকে জয়েন করা যায়, একসাথে দুইটা টেবিলকে বা তিনটা টেবিলকে জয়েন করা যায়। তো আমরা 3 ধরনের জয়েন আসলে শিখবো, অনেক ধরনের জয়েন আছে, আবার সবগুলো জয়েন হচ্ছে আমাদের এখানে কাজও করে না, কারণ আমরা মাইএসকিউএল ইউজ করছি, ঠিক আছে। কিছু কিছু জয়েন হচ্ছে ওরাকলের জন্য বা অন্যান্য ডাটাবেজের জন্য আসলে। তো আমরা আসলে 3টা জয়েন শিখবো, 3টা জয়েন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। একটা হচ্ছে ইনার জয়েন, দেখেন ইনার জয়েন, লেফট জয়েন এবং রাইট জয়েন। মনে রাখবেন আমাদের টেবিল জয়েনিং কত প্রকার, টেবিল জয়েনিং কত প্রকার, আমাদের 3 প্রকার, ইনার জয়েন, লেফট জয়েন এবং রাইট জয়েন, বুঝতে পারছেন। আচ্ছা ইনার জয়েন মানে কি, ইনার জয়েন মানে দুই টেবিলকে জয়েন, গণহারে জয়েন যেটাকে বলা হয়। তো ইনার জয়েন যদি আমরা করি, দেখেন সিলেক্ট অল ফ্রম কাস্টমার টেবিল থেকে সবগুলো ডাটা সিলেক্ট করো, ইনার জয়েন, সাথে সাথে ইনার জয়েন করো কাকে, প্রোডাক্টসকে। মানে কাস্টমার টেবিলটাকে জয়েন করো, সাথে সাথে কাকে জয়েন করো আবার তুমি, প্রোডাক্ট টেবিলের সবগুলো ডাটাও সাথে সাথে জয়েন করো, প্রোডাক্ট না প্রোডাক্টস। আমি কি বুঝতে পারলাম, দেখেন কত নাইস, একটা করে দুটা টেবিল কানেক্টেড হয়ে যাচ্ছে। যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার টেবিল থেকে সব সিলেক্ট করো, সাথে সাথে ইনার জয়েন এর কাছ থেকে তো সিলেক্ট করবে, এর পাশাপাশি ইনার জয়েন করে প্রোডাক্ট টেবিল থেকে সবগুলো জিনিস সিলেক্ট করো। এখন যদি রিলোড দেই, দেখেন কত নাইস একটা বিষয়। যদি একটা দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা কি, এখানে ডাটা আছে কয়টা, 8টা, আর কাস্টমার কয়টা, 4টা, আমার এখানে 4টা কত গুণ করেন, 4টা 32টা ডাটা চলে আসার সম্ভাবনা আছে। কিন্তু আপনি রিলোড দেন, দেখেন প্রায় এই যে 32টা ডাটা চলে আসছে, হোয়াট এভার 32টা ডাটা আসছে বা আসে না, এটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের দেখেন সবগুলো ডাটা কি চলে আসছে না, সবগুলো ডাটাই তো চলে আসছে। আচ্ছা প্রোডাক্ট টেবিলকে যেহেতু জয়েন করেছি, তার মানে আমি এখন কি করতে পারবো, প্রোডাক্ট টেবিলকে যেহেতু জয়েন করেছি, তার মানে আমি প্রোডাক্ট টেবিলের ডাটাগুলো এখানে কিন্তু শো করাতে পারবো, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে প্রোডাক্ট টেবিলের প্রোডাক্টের নামগুলো যদি আপনি শো করাতে চান, তাহলে এখানে কি সম্ভবত প্রোডাক্ট নেম প্রাইস, ওকে নাইস। তো আমরা লিখে চলেন প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কি প্রাইস। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন কত সুন্দরভাবে আমাদের ডান পাশে কিন্তু প্রোডাক্ট নেম এবং প্রাইসগুলো কিন্তু শো করছে। ক্লিয়ার, আপনারা কি সবাই বুঝতে পারছেন? কিন্তু ইনার জয়েন না করলে কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না, কারণ আমি যদি ইনার জয়েন প্রোডাক্টকে না করতাম, আপনারাই বলেন প্রোডাক্ট নেম এবং প্রাইস আমি সিলেক্ট করেছি কাস্টমার্স টেবিলে প্রোডাক্ট নেম এবং প্রাইস নামে কিছু আছে, দেখেন তো প্রোডাক্ট নেম এবং প্রাইস নামে কোনো কলাম আছে নাকি? কাস্টমার টেবিলে কিন্তু প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট প্রাইস নামে কোনো কলাম নাই। এই জন্য আমার কি লাগবে, প্রোডাক্ট আমাকে জয়েন করে দিতে হবে প্রোডাক্ট টেবিলটাকেও, বুঝতে পারছেন। প্রোডাক্ট টেবিলটাকে আমরা আসলে জয়েন করে ফেলবো। কীভাবে জয়েন করে ফেলবো, ইটস ভেরি ইজি, খুবই সহজ। জয়েন করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ইনার জয়েন, আমরা কি করব, ইনার জয়েন কাকে, প্রোডাক্ট, আমরা কপি করে রেখেছিলাম কার্ড, এই যে ইনার জয়েন প্রোডাক্টস।
কাস্টমার্স সাথে সাথে কাকে জয়েন করে ফেলো তুমি, প্রোডাক্টসটাকে জয়েন করে ফেলো। এবার আপনি রিলোড দিলে দেখবেন সুন্দর মতন আপনার কাছে সবগুলো প্রোডাক্ট চলে আসছে। সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে 8টা ডাটা, এখানে 4টা, আর এখানে 8টা, 4টা 32টা ডাটা আমার এখানে চলে আসছে। হোয়াট এভার, এটা কোনো সমস্যা নেই, আমি সলভ করে দিচ্ছি। আপাতত এই ইনার জয়েন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ইনার জয়েন ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, দেখেন ইনার জয়েনের মাধ্যমে আমরা দুটো টেবিল থেকে ডাটা নিয়ে আসছি, কিন্তু দুটো টেবিল থেকে আমাদের এই গণহারে ডাটা আসুক এটা আমরা চাই নাই। আসলে আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে আসলে আপনার যে আমরা মিলাবো এখন কারা কারা শপিং করেছে তাদের ডাটাগুলো আমরা আনতে চাই, ঠিক না? ঠিক না, কারা কারা শপিং করেছে তাদের ডাটাগুলো আনতে চাই। অর্থাৎ প্রোডাক্টস টেবিলে যদি আমরা যাই, প্রোডাক্টস টেবিলে যাওয়ার পর দেখেন আমরা যদি প্রোডাক্টস টেবিলে যাই, শুধুমাত্র যারা যারা শপিং করেছে, যেমন আলু কিনেছে 1, হ্যাঁ, লাউ কিনেছে 1, কুমড়া কিনেছে 1 এবং 3, এই তারা যারা যারা যে যে সকল ডাটাগুলো কিনেছে শুধুমাত্র তাদের ইনফরমেশনগুলো আমার এখানে থাকবে, আদার্স ইনফরমেশন আমাদের এখানে কোনো দরকার নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো, কাস্টমার্স টেবিল এবং প্রোডাক্ট টেবিল দুটার মধ্যে আমরা সিলেক্ট করে ফেলেছি অলরেডি, কিন্তু এবার আমরা কী করবো, আমরা আসলে এখানে একটা রিলেশন তৈরি করবো, বা আমরা এখানে একটা কন্ডিশন তৈরি করবো। দেখেন, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স ইনার জয়েন প্রোডাক্টস ইন, কী করবো, ইন, এটার মধ্যে কীভাবে জয়েন করবো, কাস্টমার টেবিলের আমরা মিলাবো। আসলে কাস্টমার্স টেবিলের আইডি সমান হইতে হবে কি, কার কার সমান হইতে হবে, দেখেন কত সুন্দর একটা আমরা কল করতে পারছি, কাস্টমার টেবিলের আইডি, অর্থাৎ কাস্টমার টেবিলের আইডির সাথে মিলতে হবে প্রোডাক্ট টেবিলের কি, গুড, সিআইডি, রাইট। অর্থাৎ আমাদের সব ডাটার দরকার নেই, আমাদের গুছানো ডাটা চাই। কাস্টমার টেবিলের আইডির সাথে প্রোডাক্ট টেবিলের সিআইডি যেটা মিলবে, বুঝছেন না? তার মানে তারাই তো মানে রেগুলার আমার মানে ডাটাগুলো আমার সামনে শো করবে, যারা যারা শপিং করেছে, তাই না? ইনার জয়েনের মাধ্যমে আমাকে দেখাবে। রিলোড দিলে দেখবেন, আচ্ছা আমরা এখানে ছোট্ট ভুল করেছি মেবি, প্রোডাক্টস ইনার জয়েন প্রোডাক্টস ইন হবে না, ওয়্যার ইন হবে, WHERE, ওয়্যার ইন কাস্টমার আইডি প্রোডাক্ট আইডি। আচ্ছা এবার রিলোড দেন, এরর দেখাচ্ছে কেন, সার্চ, আচ্ছা একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। কাস্টমার্স আইডি ঠিকই তো আছে, প্রোডাক্টস সিআইডি নাকি, ইন হবে, ওয়্যার হবে না, ইন, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স ইনার জয়েন প্রোডাক্টস ইন কাস্টমার সাইড এবং প্রোডাক্ট আইডি, এটা ঠিক থাকারই কথা ছিল, বাট আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে কী সমস্যা করেছি আমি এখানে। এবার দেখেন আমরা কি আমাদের ডাটাগুলো পাচ্ছি, আমরা এখানে আমাদের ডাটাগুলো পেয়ে গেছি না, নাইস, এখানে ডাটাগুলো পেয়ে গেছি। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখন এইভাবে যদি ডাটাগুলো আনি তাহলে কিন্তু আমাদের পারফেক্ট ডাটাটা কিন্তু আমাদের এখানে আসতেছে না, এটা একটা প্রবলেম, বিশাল বড় একটা প্রবলেমই আমাদের জন্য। তো আমার তো পারফেক্ট ডাটাগুলো লাগবে, তাই না? পারফেক্ট ডাটাগুলো পাওয়ার জন্য আমাকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি চাই যে দুইটা ডাটা মিলাবো আমরা, আসলে আর কিছুই না। তো মিলানোর জন্য ইনই তো ইউজ করি আমরা, ইন, যেখানে কি আপনার কাস্টমার্সের আইডি, কাস্টমার্স ডট আইডি, এটা সমান হইতে হবে কার, প্রোডাক্টসের সিআইডির সাথে মিলতে হবে, প্রোডাক্টসের সিআইডির সাথে মিলতে হবে। তো বানান ভুল টুল করি নাই বলেই মনে হচ্ছে। এখন আবার রিলোড দেন, কল টু মেম্বার ফাংশন, আমরা তাহলে কোথায় ভুল করছি আমি একটু দেখি আমার কোয়ারিটা ঠিক আছে কিনা, দাঁড়ান দেখি, বা W3 স্কুলে যাই, একটু দেখি আমরা কোথায় ভুল করেছি মেবি। ইনার জয়েন SQL লিখে সার্চ দেই, কিওয়ার্ড ইনার জয়েন টেবিল টু অন, সরি ইন লিখতে আসলে ইন লিখে ফেলেছি, এখানে ইন হবে না, কি হবে, অন। সবাই কি বুঝতে পেরেছেন? অন মানে মধ্যে, কার মধ্যে থেকে সেই জিনিসটা আসলে নিয়ে আসবে, ইন হবে না। এখানে কি হবে আসলে বলেন তো, অন হবে, আমাদের ক্যান্সেল করে দেন। সবাই কি ক্লিয়ার? যখন অন দিব আমরা, ইন দিব না আসলে, ঠিক আছে? এবার আপনি একটু কি করেন, আপনি সুন্দর মতন হচ্ছে, আপনি এবার একটু রিলোড দেন, দেখবেন সুন্দর মতন আমাদের ডাটা চলে আসছে। সবাই কি ক্লিয়ার? এখন কি সবাই ক্লিয়ার?
সবাইকে একটু কথা বলতে হবে। ওকে, ঠিক আছে। মানে আমরা অন না দিলে ইন দিব না, ইন দিব না, কিন্তু ইন দিব না, ইন না, এটা অন হবে। অন কাস্টমার আইডি, কাস্টমার আইডির সাথে প্রোডাক্ট আইডি যদি মিলে যায় তাহলে আসলে আমরা এই জিনিসটা সে মিলাবে। তার মানে যারা শুধুমাত্র শপিং করেছে ভাই, যারা শুধুমাত্র শপিং করেছে তাদের ডাটাগুলো কিন্তু আমরা ইনার জয়েন মানে কি জানেন? ইনার জয়েন মানে হচ্ছে দুইটারই মিল আছে আমার, যারা শুধুমাত্র শপিং করেছে তাদের তথ্যগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? এবং আসলেই তো তাই, দেখেন যারা শুধুমাত্র শপিং করেছে যেমন সোহান ভাই, যার সেল নাম্বার তো দেখেন, চিন্তা করেন আমার প্রোডাক্ট টেবিলে এই তথ্যগুলো কিন্তু থাকার কথা ছিল না। বা কাস্টমার্স টেবিলে দেখেন, কাস্টমার্স টেবিল, প্রোডাক্ট টেবিল দুইটার একটা মানে একটা সুন্দর করে আমি দুইটার একটা কম্বিনেশন আমি কিন্তু আমি এখানে ডাটা পাচ্ছি। সোহান ভাই, যার ফোন নাম্বার এত, লোকেশন মিরপুর, উনি আলু কিনেছেন 1200 টাকার। সোহান ভাই ফোন নাম্বার এত, মিরপুরে, উনি লাউ কিনেছেন 1500 টাকার। সোহান ভাই কুমড়া কিনেছেন এত টাকার। বাবু ভাই উত্তরা বাড়ি, মাছ কিনেছেন 250 টাকার। গরু কিনেছেন এত টাকা। সোহান ভাই খাসি কিনেছেন এত টাকার। অন্যান্য মানুষ যারা শপিং করে নাই, অথবা আরও কিছু প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টগুলো কেউ কিনে নাই, ওই ডাটাগুলো কিন্তু আমাদের সামনে আসে নাই, বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইনার জয়েন। ইনার জয়েন মানে হচ্ছে যে মানে দুই টেবিল থেকে কমন যে ডাটাগুলোর সাথে রিলেশন আছে, সম্পর্ক আছে, শুধুমাত্র সেই ডাটাগুলো এখানে শো করবে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমরা কি সবাই এই তথ্য বুঝতে পেরেছি? নাইস, খুব ভালো, খুবই নাইস, খুবই সুন্দর। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এবার আমরা বলি ইনার জয়েন বুঝে ফেললে এবার লেফট জয়েন, রাইট জয়েন আপনি এমনিতেই বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন আমার ইনার জয়েন এই কথাটা লেফটে কোন টেবিল আছে? কাস্টমার্স। আমার আর রাইটে কোন টেবিল আছে? প্রোডাক্টস। নাইস। ইনার জয়েন মানে হচ্ছে কাস্টমার্স, আমার লেফটে কাস্টমার্স টেবিল আছে, কাস্টমার্স টেবিলের এবং প্রোডাক্ট টেবিলের কমন ডাটাগুলা, এই দুইটার ইনফরমেশন মিলে যায়, কমন ডাটাগুলো তুমি আমাকে শো করাও, কমন ডাটাগুলো তুমি আমার কাছে শো করাও। নাইস, হয়ে গেল। এবার আসেন, কমন ডাটাগুলো সে শো করাচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু আপনি যদি লেফট জয়েন এবং রাইট জয়েন দেন, এটা খুবই মজার একটা জিনিস। লেফট জয়েন মানে কি জানেন? লেফট জয়েন মানে হচ্ছে লেফটে যে আছে কাস্টমার তার সব আসবে, কাস্টমার যারা শপিং করেছে কিংবা করে নাই কাস্টমারের সকল ডাটা আসবে, কিন্তু প্রোডাক্টের শুধুমাত্র কমন ডাটাগুলো আসবে। এটাকে বলা হয় লেফট জয়েন। আপনি রিলোড দিলে বুঝতে পারবেন। রিলোড দিলে দেখেন আমার এখানে প্রোডাক্টের শুধুমাত্র কি আসছে, এখানে প্রোডাক্টের শুধুমাত্র আপনার হচ্ছে যে শুধুমাত্র কাস্টমার যে প্রোডাক্টগুলো কিনেছে শুধুমাত্র তাদের ইনফরমেশনগুলো আসছে কিন্তু। আর লেফট জয়েন করার কারণে কাস্টমারদের কিন্তু দেখেন এই যে আমাদের জুলফিকার এবং রিয়াদ ভাই দুজন কিন্তু এখনো শপিং করে না, কিন্তু তার ডাটাটাও কিন্তু আমরা পেয়ে গেছি। আপনার কি লেফট জয়েন ক্লিয়ার? লেফট জয়েনটা কি আমরা সবাই ক্লিয়ার? দেখেন কত নাইস কনসেপ্টটা, ভেরি ইজি, কনসেপ্টটা ভেরি ইজি। লেফট জয়েন মানে হচ্ছে দেখেন ইনার জয়েন মানে হচ্ছে দুই টেবিলের কমন ডাটা, ইনার জয়েন মানে হচ্ছে দুই টেবিলের কমন ডাটা। নাইস, খুবই ভালো। ইনার জয়েন মানে হচ্ছে দুই টেবিলের কমন ডাটা, খুব ভালো। এবার লেফট জয়েন মানে কি? লেফট জয়েন মানে হচ্ছে আমার বাম পাশে যে টেবিল, এই টেবিলের কমন না, এই টেবিলের সব। লেফট জয়েন মানে বাম পাশের সব কিন্তু ডান পাশের কমন। দেখেন বাম পাশের সব আসছে কিন্তু ডান পাশের কমন, ঠিক আছে? ঠিক এমনিভাবে রাইট জয়েন যদি দেই আপনারা বুঝতেই পারছেন কি হবে, বলেন তো কি হবে? ডান পাশে সব আসবে, প্রোডাক্টে সব আসবে, কিন্তু কি হবে না আপনার? দেখেন প্রোডাক্টে সব আসে কিন্তু বাম কাস্টমারের কমন কমন ডাটাগুলো যেগুলো আসলে ডাটা মিলেছে সেই ডাটাগুলো এসে গেছে। আপনারাই বলেন টেবিল জয়েন, মাল্টিপল টেবিল জয়েন কি খুব কঠিন কোনো কনসেপ্ট? আচ্ছা, এবং আমরা আমাদের প্রজেক্টে এটা সুন্দর করে ইউজ করবো আসলে সামনে, ঠিক আছে? আমি যদিও এতটুকু দেখাচ্ছি, আমরা প্রজেক্ট করার সময় দেখবেন আমরা এই কনসেপ্টটা কাজে লেগে 3টা টেবিল 4টা টেবিলকে আসলে আমরা একসাথে জয়েন করবো, কোনো সমস্যা নেই। আপাতত এতটুকু নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ আশা করি নাই, ঠিক আছে? ওকে, নাইস। আমরা এইমাত্র খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল আমাদের টেবিল জয়েনিং, সেই টেবিল জয়েনিং পার্টটা আসলে আমরা বুঝে ফেলতে পারলাম আসলে, ঠিক আছে? নাইস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আমরা মোটামুটিভাবে মানে এবং এরই মধ্য দিয়ে আমাদের মাইস্কিউএলের যে টপিকগুলো ছিল আমাদের সবগুলো টপিক শেষ। আমাদের এক কথায় বলতে পারি এই মুহূর্ত থেকে আমাদের পিএইচপি শেষ, মাইস্কিউএল শেষ। যদিও পিএইচপির কিছু টপিক এখনও বাকি আছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের ক্লাস চলতে চলতে আমাদের মাঝখানে চলে আসবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? পিএইচপি লিস্টে গেলে কিছু কিছু টপিক আমরা পাবো যেগুলো অটোমেটিক্যালি আসলে আমাদের এখানে চলে আসবে। মাইস্কিউএল এবং পিএইচপির কোর পার্ট আমরা আপাতত শেষ, এটা আমরা বলে দিতে পারি। জি বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? কোনটা?
ও আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি, দাঁড়ান, সমস্যা না, ওটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো আপাতত আশা করি লেফট জয়েন্ট রাইট জয়েন্ট নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। আমরা তিনটা জয়েন্ট দেখলাম, একটা হচ্ছে ইনার জয়েন্ট, সবচেয়ে বেশি ইউজ হবে ইনার জয়েন্ট, মাঝে মধ্যে আমাদের ইউজ করা লাগবে লেফট জয়েন্ট অথবা রাইট জয়েন্ট, কখনো কখনো আমাদের প্রজেক্টের খাতিরে, বুঝতে পারছেন, প্রজেক্টের খাতিরে আমাদের হয়তো লেফট জয়েন্ট কিংবা রাইট জয়েন্ট আমাদের ইউজ করা লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডাটাবেসের সংক্রান্ত ক্লাসগুলো, আমরা সবগুলো ক্লাসে ঠিক মতন করে ফেলতে পারলাম। তো এবার আসেন আমরা একটু নেক্সট টপিকে চলে যাই।